হ্যালো এভরিওয়ান, এখানে দেখো একটা প্রফিট লসের অঙ্ক দিয়েছে, বাট সেটা পার্সেন্টেজ অর্থাৎ শতকরার অঙ্কর মাধ্যমে দিয়েছে। তো বলেছে, দেখো অঙ্কটা বলেছে এ ট্রেডার ডিসাইডস টু টেল হিজ গুডস অ্যাট এ প্রফিট অফ 25%। অর্থাৎ একটা ট্রেডার মানে সে কিছু জিনিস কিনে রাখে এবং প্রফিট পেলে জিনিসটা বিক্রি করে দেয়। ঠিক আছে, প্রফিট অফ 20%। অর্থাৎ ধরো সে জিনিসটা 100 টাকায় কিনেছিল, তো সে জিনিসটা বলছে বিক্রি তখনই করবে, মানে এটা 100 টাকা তার কস্ট প্রাইস সিপি। আর সেলিং প্রাইস বলছে যখন সে 20% প্রফিট পাবে, মানে সেলিং প্রাইস হয়ে যাবে 120 টাকা। অসুবিধা নেই। বলেছে বাট ডিউ টু মোর ডিমান্ড, বাট এই জিনিসটা ডিমান্ড অনেক বেড়ে গেছে। হি ফার্দার ইনক্রিজেস দ্য প্রাইস বাই 10%, সে আরও 10% বাড়িয়ে দিল তার সেলিং প্রাইস। হোয়াট ইজ হিজ নেট প্রফিট? তো তার সেলিং প্রাইস 120 ছিল, কিন্তু যেহেতু ডিমান্ড বেড়ে গেছে সে আরও 10% বাড়িয়ে দিয়েছে। তো এখন নিউ সেলিং প্রাইস হয়ে যাবে, এই 120কে আমরা, যেহেতু 10% বেড়ে যাবে মানে 100 টাকা জিনিসটা 110 টাকায় বিক্রি করবে, তাই আমরা 110 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করে নেবো। তো শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, দেখো 12 × 11 মানে 132 টাকা। এটা হচ্ছে নিউ সেলিং প্রাইস। কস্ট প্রাইস ছিল কত? 100 টাকা, নিউ সেলিং প্রাইস 132 টাকা, তাহলে প্রফিট হলো কত? 100 টাকায় 32 টাকা প্রফিট হলো। তাহলে অপশন একে আছে 32%। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার।